নমস্কার, নিউজ টাইম ডিজিটাল আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রীতি। ফাইন আর্টস অফ একাডেমির সামনে এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে রয়েছে, যেখানে দেখা গিয়েছিল সোমবার দিন কিন্তু এই যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে কিন্তু নতুন করে রং করা হয় এবং তারপরে মঙ্গলবার সিটুর সদস্যরা তারা দাবি করেন যে বিজেপি ক্ষমতায় আসার পর গেরুয়া রং করা হয়েছে। তাদের দেখা যায় তারা এসে সেখানে সাদা রং করে এবং তারপরেই বুধবার বিজেপি বিধায়করা একদিকে সন্তু পান, অন্যদিকে রুদ্রনীল ঘোষ তারা উপস্থিত হয় এবং তারা কিন্তু আবারও দেওয়ালের রং পরিবর্তন করে। পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া জন্যই আমরা এসেছি। উনি হয়তো যেমন রুদ্রদা বললেন, বিকাশদা চশমা পড়েন তো, পাওয়ারটা একটু ঠিক করে দেখা উচিত, ছবি দেখা উচিত। ছবিতে পরিষ্কার আছে, পোড়ামাটির রং ছিল, ওনাদের পছন্দ নয়। কি রং ছিল টিকিট কাউন্টারে? গেরুয়া এবং তার সঙ্গে সঙ্গে চকলেট রং, এই দুটোতেই ছিল। সেই দুটো রং খুব স্বাভাবিক কারণে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা এখানে লুট তরাজ হতাশাগ্রস্ত যারা, তাদের নিয়ে কিছু বলতে চাই না। তারা যে অসভ্যতামি করেছেন এটা সবাই জানে। দেখুন, মানুষ এর দায়িত্ব নেবেন। মানুষও পাল্টা সবটাই দিতে পারে। আমি তাদের বলবো যে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে আপনাদের এই দ্বিচারিতার জন্য, মিথ্যে কথার জন্য। 34 বছর ধরে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছেন। আমাদের সনাতনী সংস্কার এবং সংস্কৃতির বিরোধিতা করে দুর্গাপুজোর মণ্ডপগুলোর সামনে লাল সাধু বেঁধে আপনারা নাস্তিকতার বই বিক্রি করেছেন, কিন্তু মসজিদ বা গির্জার সামনে সেই বই আপনারা বিক্রি করেন না। আপনাদের দ্বিচারিতা মানুষ জানে। আপনাদের ভারত মাতা কি জয় আপনারা বলেন না। আপনারা দেশের স্বাধীনতা দিবস পালন করেন না। গেরুয়া রং ত্যাগের প্রতীক। তার বিরোধিতা যারা করবে তাদেরকে বিরোধের শেষ স্তরে নিয়ে চলে যাবে পশ্চিমবঙ্গের মানুষজন। যা করেছেন, অন্যায় করেছেন। এখানে সিটুর ইউনিয়ন কাস্তে হাতুড়ি তালা দিয়ে ছেড়ে দিতে চেয়েছিল। এখানে প্রায় 4টে রুম দখল করে তারা যা খুশি তাই চলছে। গণতন্ত্রের কথা বলে সিপিএম পরিচালিত ওয়ার্কিং কমিটি এখানে সম্পূর্ণ বেনিয়মে চলছে এবং 12 বছর ইলেকশন করেনি। তারা গণতন্ত্রের কথাবার্তা বলে। যে ছবি দেখাচ্ছেন সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বিজেপির ক্ষমতায় আসার পর নয়, আগে থেকেই কিন্তু এই দেওয়ালের রং গেরুয়া অর্থাৎ পোড়া মাটির কালারের ছিল। কারণ পেছন দিকে আরেকটি ছবি দেখলেই বোঝা যায় যে রংটা কিন্তু এমনই ছিল, অর্থাৎ কোনোভাবে বিজেপি ক্ষমতায় আসার পর এই দেওয়ালের রং কিন্তু গেরুয়া করা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই এই একাডেমির ভেতরে কোনো রকম রাজনীতিকরণ চলবে না। যে রং ছিল সেই রঙই কিন্তু থাকবে, এমনটাই দাবি করে দেখা যায় বিজেপি বিধায়করা তারা একেবারে সাদা রঙের পরিবর্তন করে আগে যে রং ছিল সেই রং কিন্তু আবার পুনরায় করে দেওয়া হয়। এবং এদিন রুদ্রনীল ঘোষ তিনি কিন্তু পরিষ্কার বার্তা দেন যে কোনোভাবেই কিন্তু এই একাডেমির মধ্যে অর্থাৎ শিল্পীদের নিয়ে রাজনীতিকরণ করা যাবে না এবং যদি কেউ করার চেষ্টা করে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার, এমনটাই কিন্তু এদিন কড়া হুঁশিয়ারি দেন রুদ্রনীল ঘোষ। অর্থাৎ একের পর এক রং পরিবর্তন দেখলাম আমরা এবং বুধবার কিন্তু আবারও সেই আগের রং ফিরিয়ে দেওয়া হলো ফাইন আর্টস অফ একাডেমির দেওয়ালে। ক্যামেরায় জ্যোতির্ময়ের সঙ্গে প্রীতি পাত্রের রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।